হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি নবম শ্রেণীর যে বল গতি যে চ্যাপ্টারটাতে, যেখানে আমরা পড়াচ্ছিলাম নিউটনের গতিসূত্রগুলোর প্রয়োগ করে আমরা বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলোর সমাধানটা আমরা করব বা করেছি। কিন্তু আমরা আরো যখন বিজ্ঞানের জটিল জটিল প্রশ্নগুলোর সমাধান করতে যাই, সেখানে আমরা দেখতে পাবো নিউটনের যে গতিসূত্রটা, যেটা আমরা প্রয়োগ করছি F সমান ma, অর্থাৎ বল সমান ভর গুণিত ত্বরণ। এই যে একটা যে ভেক্টর ইকুয়েশন, এই ইকুয়েশনের প্রয়োগ করার ক্ষেত্রে আমরা দুটো সমস্যার সম্মুখীন হব। যদিও আমরা যদি সমস্ত প্রকার তথ্যগুলো পেয়ে থাকি, তবেই মাত্র কিন্তু এই সমীকরণটা প্রয়োগ করতে সক্ষম হব। যদি বল সম্পর্কে সম্পূর্ণ তথ্য না থাকে কিংবা ত্বরণের দিক সম্পর্কিত সম্পূর্ণ তথ্য না থাকে, তখন কিন্তু আমরা নিউটনের গতিসূত্র প্রয়োগ করতে আমরা পারবো না। তো প্রথম নম্বর সমস্যাটা হচ্ছে কি, আমরা বল সংক্রান্ত যে সমস্যাটার কথা বলছি, সেই যে বলটা, প্রথম নম্বর যে সমস্যা 1 নম্বর, এই বলের দিক কিংবা মান কিংবা কত ধরনের বলগুলো ওই জায়গায় কাজ করছে, সেই বলগুলোর যে, অর্থাৎ যদি অনেক বিভিন্ন ধরনের বল টলগুলো কাজ করছে, সেইগুলোর সমস্ত তাদের মান এবং দিকগুলো আমাদের জানা নেই। দ্বিতীয়ত, বলটা যদি পরিবর্তনশীল বল, অর্থাৎ পরিবর্তনশীল বল হয়ে থাকে, বলটা পরিবর্তনশীল কথাটার অর্থ কি, একটা নির্দিষ্ট মানের বল নয়, বলটার মান পরিবর্তনশীল। যেমন ধরো একটা যে তীর ধনুক বা কোনো যে গুলতি, তীর ধনুকের সেই যে আমরা যে তারটাকে যদি টান দিয়ে থাকি, তার যে প্রসারিত হয়েছে, সেই প্রসারণের পর যখন সংকুচিত হয়, কোন স্প্রিং এর ক্ষেত্রে যখন আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা বস্তুকে স্প্রিং এর সঙ্গে লাগানো আছে, স্প্রিংটাকে টানলে কিন্তু বল প্রয়োগ করে, সেই স্প্রিং এর মধ্য দিয়ে এই বস্তুটার উপর বল প্রযুক্ত, কিন্তু স্প্রিংটা প্রসারণ করতে গেলে আমরা জেনেছি যে স্প্রিং এর প্রসারণ যে সমীকরণ, এটা হচ্ছে তার সরণের যে ব্যস্তানুপাতিক সমানুপাতিক, কিন্তু দিকটা আলাদা। বল এই দিকে যত প্রসারিত করতে চাইবো, বল কিন্তু বিপরীত দিকে, স্প্রিং তার অভ্যন্তরে একটা বল উদ্ভব ঘটায়। তাহলে এক্ষেত্রে এই যে পরিবর্তনশীল বলটা যদি কোনো জায়গায় প্রযুক্ত হয়, তখন কিন্তু সরাসরি আমরা নিউটনের যে দ্বিতীয় গতি সূত্রটাকে আমরা প্রয়োগ করতে পারবো না, কারণ প্রতি মুহূর্তে বল চেঞ্জ হয়েছে। তো এটা একটা ধরনের যে বলের যে মানের যে তথ্যগুলো থাকে, সেখানের যে সমস্যা। দ্বিতীয় আরেক প্রকারের সমস্যা কি, যে বস্তুগুলোর ভরটা, যে বস্তুর উপর বলটা প্রযুক্ত হচ্ছে, সেই বস্তুর ভরটা যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ ভর পরিবর্তনশীল, কখন ভরের মানটা হচ্ছে, ধরো কোনো জায়গায়, বিশেষ করে আমরা রকেটের গতির কথা আলোচনার সময় দেখেছি, রকেটের যে জ্বালানি, এই যে রকেটের যে পিছন দিক দিয়ে যে জ্বালানিগুলো পুড়ে ছাই হয়ে বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে ভর কিন্তু কমতে থাকে, সঙ্গে সঙ্গে রকেটের গতিবেগও বাড়তে থাকে। তো এই ক্ষেত্রে রকেটের ভর কিন্তু পরিবর্তনশীল। কিংবা কোথাও কনভেয়ার বেল্ট, যেখানটায় যে কলকারখানায় মালগুলোকে অবিরত সরানোর জন্য বা নিয়ে আসার জন্য যে বেল্ট ব্যবহার করা হয়, কনভেয়ার বেল্ট, সেই ক্ষেত্রে কনভেয়ার বেল্টের উপর যে ভরের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, সঙ্গে সঙ্গে গতির পরিবর্তনগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো ভরের পরিবর্তন যে সমস্ত জায়গাগুলোতে হয়, সেই সমস্ত জায়গাতেও সরাসরি আমরা নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের যে সমস্যা দেখা দেবে। তো সেই সমস্ত সমস্যাগুলো কে আমরা সমাধান করার জন্য, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য নিউটনের গতিসূত্র সেখানে অক্ষম হচ্ছে, এই কারণে যে তার জন্য প্রয়োজনীয় যে ডাটা আমাদের কাছে পাচ্ছি না। তো সেই সূত্রটাকে কিছু বিকল্প রূপে আমরা প্রস্তাবিত করব। সেই দুটো কিন্তু আমরা সংরক্ষণ সূত্র এখানে আমরা পাবো। প্রথম নম্বর যেটা বলছিলাম, যে বল সংক্রান্ত যে তথ্যটা আমাদের যেখানে পরিবর্তনশীল বল বা যেখানে পাচ্ছি না, সেই জায়গাতে আমরা যেখানে কার্য এবং শক্তির উপপাদ্য, ওয়ার্ক এনার্জি, যে শক্তির একটা সংরক্ষণ সূত্রকে আমরা এখানে প্রয়োগ করে গাণিতিক প্রশ্নগুলোর সমাধান আমরা করতে পারি।
দ্বিতীয়ত যেখানে ভরটা পরিবর্তনশীল হচ্ছে সেই জায়গায় আমরা ইম্পালস মোমেন্টাম থিওরি, অর্থাৎ এই ইম্পালস কথাটার অর্থ কি, কোনো জায়গায় একটা যে বল প্রযুক্ত হচ্ছে এবং তার যে সময়, এই দুটোর গুণফলটাকে আমরা বলি যে বলের ঘাত। বলের ঘাত আমরা যেটা বলি বা বল বা সময়, এটা কি আমরা বলছি ইম্পালস। আর বল কোনো সময় ধরে, কিছু সময় ধরে প্রযুক্ত হয়েছে, তো সেই সময় বস্তুর যে ভরবেগটা, ভর আর বেগ, ভরবেগটা কিন্তু পরিবর্তন হয়। তো সেই ইম্পালস আর মোমেন্টাম, এই দুটোর মধ্যে একটা আমরা সম্পর্ক করব, ইম্পালস মোমেন্টাম থিওরি, যেইটার সূত্র থেকেও কিন্তু আমরা তথ্য আমরা পেতে পারি। ইম্পালস মোমেন্টাম থিওরি অর্থাৎ কি, যদি বল গুণিতক সময় সমান ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন অর্থাৎ p2 p1, এইটাই হচ্ছে ইম্পালস। কোন বস্তুতে প্রযুক্ত বলের মান বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার সমান। তো এইটা ইম্পালস মোমেন্টাম থিওরি থেকেই, অর্থাৎ কোন বস্তুর প্রাথমিক বল ধরো বলছি F1 ছিল, তাহলে সেই বল গণিতক যে সময় যে ধরে প্রযুক্ত হয়েছে সেইটাই হচ্ছে তার ইম্পালস, ভর বেগের পরিবর্তনের হার। এইভাবে ইম্পালস মোমেন্টাম থিওরি থেকে আমরা পেতে পারি। কিন্তু যদি বলটা আমাদের শূন্য হয়ে যায়, বা তখন আমরা বাইরের এই বলটাকে আমরা বলছি, যদি বাইরে থেকে কোনো, যখন বস্তুগুলো ভরবেগের পরিবর্তন, তাছাড়া সঙ্গে সঙ্গে যেখানে বস্তুগুলোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া দরুন আভ্যন্তরীণ বলগুলো কাজ করছে, যার দরুন কিন্তু ভরবেগের পরিবর্তন হচ্ছে, তো সেই ক্ষেত্রেও আমরা ইম্পালস মোমেন্টাম থিওরি, অর্থাৎ খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য কত সময়ের জন্য প্রযুক্ত হচ্ছে সেই টাইমটাও আমরা বের করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এই যে সংস্থার কথা ধরবো, বস্তু ভর পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে আমরা বস্তু সংস্থার কথা ধরবো, এবং সংস্থার ওপর এইটাকে আইসোলেট সংস্থা করে ধরে নিয়ে তার উপর বাহ্যিক কোনো বল, এক্সটার্নাল ফোর্স যে প্রযুক্ত হচ্ছে কিনা আমরা ধরে নেব। যদি কোনো বল প্রযুক্ত না হচ্ছে ধরে নেব, তাহলে তার প্রাথমিক ভরবেগ সমান অন্তিম ভরবেগ। অর্থাৎ এই ইম্পালস মোমেন্টাম থিওরিতে যখনই আমরা বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয়, এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়ে যায়, সেখান থেকেই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা পেয়ে থাকি। ইম্পালস মোমেন্টাম থিওরি থেকেই আমরা পেয়ে থাকবো, যদি এই ফোর্সটা যদি জিরো হয়ে যায়, তখন আমরা পেয়ে যাব এই ইম্পালস মোমেন্টাম থিওরি থেকে আমরা পাবো যে ভরবেগের সংরক্ষণ সূত্র, প্রাথমিক ভরবেগ সমান অন্তিম ভরবেগ। তো এই হচ্ছে সূত্রগুলোর যে তাদের আবির্ভাব, বা কিভাবে কোথায় আমরা প্রয়োগ করতে পারবো, কেন পারছি না, কি সূত্র সেখানে তাহলে প্রয়োজন পড়বে আমরা সহজে করার জন্য। অর্থাৎ কি, নিউটনের গতিসূত্র প্রয়োগ করে গাণিতিক প্রশ্ন সমাধান করার জন্য আমরা নতুন নতুন আরো টুল খুঁজে বেড়াচ্ছি। কারণ যেখানে আমাদেরকে সমস্ত যে বল বা তার দিক গুলো আমাদের জানা নেই, তো সেক্ষেত্রে আমরা স্কেলার রাশির একটা অবতারণা করতে যাচ্ছি, যেখানে শক্তি বা কার্য আমরা জানি এটা স্কেলার রাশি। তাহলে এদের যখন প্রয়োগ করতে যাব, এদের দ্বারাই যদি আমি সেইটাকে ব্যাখ্যা করতে পারি, তাহলে কিন্তু এখানে কোনো দিকের প্রয়োজন হবে না। তাই এখানে স্কেলার রাশি মানে কি, তাদের সরল যোগ বিয়োগ থেকেই কিন্তু আমি তথ্যটা পেয়ে যাব। আর যখনই আমরা দেখতে পাচ্ছি যে ভরের পরিবর্তন হচ্ছে না, বাইরে থেকে বল কোনো প্রযুক্ত হচ্ছে না, তাহলে এক্ষেত্রে আমরা নিউটনের যে দ্বিতীয় গতি সূত্রটার একটা বিকল্প রূপে বিজ্ঞানী নিউটন প্রয়োগ করে প্রকাশ করেছিলেন, বল সমান কি তাদের ভরবেগের পরিবর্তনের হার। এটাকেই বিজ্ঞানী নিউটন তার দ্বিতীয় গতি সূত্রের গাণিতিক রূপ যেটা তিনি প্রধানত প্রকাশ করেছিলেন। তো সেটা থেকেই আমরা, যদি বলটা কিছু সময় ধরে প্রযুক্ত হয়, এই যে রাশিমালাটাকে, এইটাকে আমরা বলছি ইম্পালস, এবং এইখানেই এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে এইটা প্রকৃতপক্ষে আমরা বলছি ইম্পালস মোমেন্টাম থিওরি, অর্থাৎ সরাসরি। আর এই যে সমীকরণটা থেকে আমরা নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র কিন্তু সহজে বের করতে পারি। ভরবেগের পরিবর্তন মানে কি, যদি যে ক্ষেত্রে এটা পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে না হয়ে যদি ভরটা স্থির থাকে, তাহলে mv mu, শুধু বেগটাই চেঞ্জ হয়েছে এবং সময় মনে করি t সময়ের মধ্যে। তো এই ক্ষেত্রে m কমন নিয়ে আমরা v u/t করে এখানে পেয়ে যাচ্ছিলাম m * a। তো এইভাবে যদি ভরটা ধ্রুবক থাকে,
পরিবর্তন না হয় তখন এই মোমেন্টামটাকে আমি শুধু বেগের পরিবর্তন থেকে শুরু করে আমি এই সূত্রতে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু যে ক্ষেত্রে ভরেরও পরিবর্তন হচ্ছে তখন কিন্তু নিউটন তার দেওয়া যে অরিজিনাল সূত্র থেকে আমরা আরেকটা বিকল্প যে রূপে আমি তাকে সেটা সংরক্ষণ সূত্র ইম্পালস মোমেন্টাম থিওরি বলে তাকে আমরা উল্লেখ করে সেখান থেকেই আমরা যে গাণিতিক সমস্যাগুলো যেগুলো সাধারণত যেমন রকেট, জেট প্লেন কিংবা হচ্ছে বন্দুক, যে বন্দুকের রিকয়েল, এই সমস্ত যে সেই সমস্ত গাণিতিক প্রশ্নের যে সমাধানগুলো আমরা এই সূত্রটা অর্থাৎ নিউটনের সূত্রের একটা বিকল্প রূপকে লাগিয়ে কাজ করব। আর অপরদিকে যখন বল সম্পর্কে আমাদের তথ্য নেই সেক্ষেত্রে কিন্তু এই যে কার্যশক্তির সূত্র সংরক্ষণ সূত্র এটা কিন্তু নিউটনের গতিসূত্রেরই একটা বিকল্প রূপ আমরা জানবো। ধরো কোনো একটা বস্তুর উপর আমি যে বল প্রয়োগ করে আমি তাকে সরিয়ে নিয়ে চলে এলাম এবং তাকে ধরো এক সরণ চলে এলাম, এক্ষেত্রে আমি তার উপর বল প্রয়োগ করে যে কার্যটা করছি আমরা দেখাবো এখানে যে কার্যের মান, কার্য মানে আমরা জানি বল গুণিত যে সরণ, তাহলে বলের যে ডিসপ্লেসমেন্টটা তার এই উপাংশটা কত Fx যদি বলি Fx ইনটু তার সরণ, এই কার্যের মানটাই আমরা দেখবো বস্তুটার যদি প্রাথমিক গতিবেগ u এবং শেষ গতিবেগ v হয়ে থাকে এই যে তার গতিশক্তির একটা পরিবর্তন তার সঙ্গে সমান, এবং যে অর্থাৎ গতিশক্তির যে বৃদ্ধিটা হয়ে যাবে বল প্রয়োগ করার দরুন যে হাফ m কমন থাকছে v স্কয়ার মাইনাস u স্কয়ার এইটার সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা দেখাতে পারি Fx গুণিত এই যে সরণটা সমান হবে হাফ ইনটু m ইনটু v স্কয়ার মাইনাস u স্কয়ার। এই যে গতিশক্তির পরিবর্তনটা আমরা দেখাতে পারি বল গুণিতক যে সরণ, যে বলটা তার সেই দিক বরাবর প্রযুক্ত হয়েছে সেই সঙ্গে সরণের গুণফল, এটাকেই আমরা বলছি কার্য আর এটাকেই বলছি শক্তি। এইটাই হচ্ছে কার্য শক্তির উপপাদ্য। তো এই প্রমাণটা আমরা যখন 5 নম্বর চ্যাপ্টারে আমরা কার্য শক্তি চ্যাপ্টার পড়বো সেখানে নিশ্চয়ই আলোচনা করব। তো আজকে এখানে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা সব জায়গায় কিন্তু নিউটনের গতিসূত্রকে প্রয়োগ করতে সমর্থ হব না। বিভিন্ন ক্ষেত্রে বলের সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে ভরের জাতীয় সমস্যা, তো দু প্রকার সমস্যাকে আমরা যে সমাধান করতে পারি তাদের একটা বিকল্প অনুসিদ্ধান্তমূলক যে সূত্র সংরক্ষণ সূত্রগুলো আমরাকে প্রয়োগ করে। তো নিশ্চয়ই এর পরবর্তী ক্লাসে আমরা এই যে ইম্পালস মোমেন্টাম থিওরি অর্থাৎ যে ক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা পাচ্ছি সেটার একটা আলোচনা ক্লাস আমরা করব, দিয়ে এই চ্যাপ্টারটা বল গতি চ্যাপ্টারটার আমরা শেষ করব, যেখানে ভরের সংরক্ষণ সূত্র এবং তাদের প্রয়োগগুলো নিয়েই আলোচনাটা করব। ভরের সংরক্ষণ সূত্রটা কি সেই বিষয়টা নিয়েও আলোচনাটা করব। তোমরা ভিডিওগুলোকে স্টেপ বাই স্টেপ যেভাবে ক্লাস ওয়াইজ দেওয়া রয়েছে তোমরা সেভাবেই দেখবে। আশা করি যেভাবে আমরা পড়াচ্ছি নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যাটা থাকবে না।